যদি আপনার বাইকে কখনো তেল পড়ে তাহলে আপনি কি করবেন? আচ্ছা, এইটা কি কয়? এটার কয় ওভারব্লু। এইভাবে যদি ওভারব্লু করে থাকে তাহলে সমাধানটা কি? আমি অনেক জায়গায় কাজ করছি, অনেক জায়গায় কাজ করাইছি, সমাধান দিতে পারে নাই। তাহলে এটা সমাধানটা কি? তাহলে আমার ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি এই তেল বন্ধ করা একদম সহজ। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হইছে বাইকের যদি তেল পড়ে সেটা কিভাবে আমি সমাধান করব। আমি অনেক জায়গায় গেছি ভাই, কিন্তু কেউ সমাধান দিতে পারতেছে না। এ খোলে, ও খোলে, পরিষ্কার করে, এই করে, ওই করে, সেই করে, কিন্তু কেউ সমাধান দিতে পারতেছে না। দেখেন তারপরও তেল পড়ে যাচ্ছে তো যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিভাবে সমাধান দেবো শোনেন ভাই। এখন কথা হইছে, যদি আমি তার আগে আমি কিছু বলতে চাই, আপনার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করি, এত কষ্ট করে আপনাদের সুন্দর সুন্দর যে রিভিউ গুলো দিয়ে থাকি, যদি আপনারা যদি শেয়ার না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে ভাইয়া এর মতন কষ্ট আমার আর দুনিয়ায় নাই। অবশ্যই যদি আমার এই জায়গা থেকে কিছুটা শিখে থাকেন আর কিছুটা আপনার উপকার হয়, অবশ্যই আর 10 জনকে শেয়ার করে দেবেন। আর আপনি আমার পাশে থাকবেন, আমি আরো সামনে আগাই যেতে চাই। আমি পুরো সবাইকে আমি ভালো সার্ভিস দিতে চাই, সবার পাশে দাঁড়াতে চাই। আমি চাই না যে আমি যে কাজটা শিখছি আমি আপনাদের হেল্প করতে চাই। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চিকিৎসা করে থাকি। যাই হোক, কার্বোটারটা প্রথমে খুলবেন। কার্বোটারটা প্রথমে খুলবেন। এই যে আমি কার্বোটার দেখাচ্ছি, এটা খোলার পরে তারপর যেটা করবেন, এটা সুন্দর করে উপর থেকে ওয়াশ করে নেবেন, ময়লাটা যেন না থাকে। ওয়াশ করার পরে আপনি তারপরে খুলবেন, পার্ট টু পার্ট ভাবে খুলবেন। খোলার পরে এটাকে সুন্দর করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে এই যে দেখেন আমি যে খুলতেছি, হ্যাঁ, এই ঢোলটাকে খুলবেন। ঢোলটার সাথে থাকবে একটা কি ফ্লুট পিন। এই ফ্লুট পিনে সমস্যা হয় না অনেক সময়। দেখেন এই এটা আসলে আগে আমাকে জানতে হবে যে ওভারগুলো কেন করে। আমরা যদি কখনো পুরনো কোনো পাম্প থেকে যদি আমরা ফুয়েল নিয়ে থাকি, সেই ফুয়েলের সাথে অনেক সময় জাররা থেকে জাররা পরিমাণে ময়লা ঢুকে যদি যায়, আর সেই ময়লা যদি আপনার ফ্লুট পিনের মাথায় আসে, ওই ময়লাটা বের হয় না। তখন কি হয়, ফ্লুট পিনে গেটটাকে সুন্দর করে মানে আটকাতে পারে না। যখনই আটকাতে পারে না তখনই ওই জায়গার থেকে তেল পড়া শুরু করে। ঠিক আছে, দেখেন এর ভিতরে কিন্তু একটা পুশ পিন আছে। ওই পুশ যখন ওই একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে ঢুকে যায়, তখন ঢোলে কি করে, ঢোলে ওই পাশার ভিতরে চাপ দিলেই ও সময় ফাঁকা হয়ে যায়। যখন ফাঁকা হয়ে যায় তখনই কিন্তু অফ হয়ে যায়। যাই হোক, সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে দেখেন আমার হাতে যে ফিল্টার, এই ফিল্টারটা আপনি কি করবেন, ফিল্টারটা সেটিং করে দেবেন। ফিল্টারটা যদি সেটিং করে দেন, এটা একটা কাগজের ফিল্টার, এটার থেকে যাররা পরিমাণের যে ময়লা সেটাও কিন্তু বের হবে না। ঠিক আছে, ভেদ করে ওই দিকে যাবে না। আর ওই জায়গায় থাকবে একটা ম্যাগনেট। ঠিক আছে, ওই ম্যাগনেটটা কিন্তু আপনার অনেক ভূমিকা রাখবে, যে আপনার যদি কোনো জং যায়, কোনো যায়, সেক্ষেত্রে ওইটি ধরে রাখবে। আর কাগজের ফিল্টারটা আপনি প্রতি 6 মাস পরে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আমরা তেল ছেড়ে দিয়েছি, এখন তেল কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তাহলে এভাবেই কিন্তু ফিল্টার সেটিং করে দিতে হবে। যখন আপনি ফিল্টার সেটিং করবেন তখন কিন্তু আর তেলটা পড়বে না। আর ফ্লুট পিনটা সুন্দর করে ওয়াশ করে, হ্যাঁ, আপনি সেটিং করে দিবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। এই পর্যন্ত আসে, আসসালামু আলাইকুম।